আলোর উৎসব দীপাবলির ঠিক 6 দিন পর আজ আমরা এক অন্যরকম পূজার সাক্ষী থাকতে চলেছি, যা প্রকৃতি ও ভক্তির এক মহামিলন। হ্যাঁ, আমি কথা বলছি ছট পূজা নিয়ে। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড এবং পূর্ব উত্তরপ্রদেশের মানুষের কাছে এই উৎসবটা শুধু একটা পূজা নয়, এটা তাদের প্রাণ। নমস্কার বন্ধুরা, সুদীপ নিউজ 7 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমরা জানব এই মহাব্রত কেন পালিত হয়, এর ইতিহাস কি এবং এর নিয়মগুলোই বা কী কী। ছট পূজার ইতিহাস হাজার বছরের পুরনো। এর উৎপত্তির পেছনে বেশ কিছু পৌরাণিক গল্প রয়েছে, যা এটাকে আরও আকর্ষণীয় করে তোলে। অনেকে মনে করেন এই পূজার মূল উৎস হল আমাদের প্রাচীন ঋগ্বেদে সূর্য উপাসনার যে বর্ণনা আছে তারই আধুনিক রূপ এই ছট পূজা। আসলে এটি হলো সূর্যদেব এবং তার বোন দেবী ষষ্ঠী বা ছটি মাইয়া এর আরাধনা। রামায়ণে বলা আছে, লঙ্কা জয় করে অযোধ্যায় ফেরার পর পাপমোচন ও প্রজার মঙ্গলের জন্য শ্রীরাম ও সীতাদেবী কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করেছিলেন। মহাভারতের সময়কালে সূর্যপুত্র কর্ণ প্রতিদিন জলে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য দিতেন, আর এই প্রথা ছট পূজারই অংশ। আবার পাণ্ডবরা যখন রাজ্য হারিয়েছিলেন, তখন দ্রৌপদী সূর্যদেবের আরাধনা করে হারানো গৌরব ফিরে পেয়েছিলেন। দেবী ষষ্ঠী বা ছটি মাইয়াকে সন্তানের রক্ষাকর্ত্রী এবং সন্তানদাত্রী দেবী বলা হয়। সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই কঠোর ব্রত রাখা হয়। তাহলে এই পূজার মূল কারণ কি? কেন এত কঠোরভাবে এই ব্রত পালন করা হয়? ছট পূজা হলো মূলত সূর্যদেবকে ধন্যবাদ জানানোর উৎসব। আমরা জানি সূর্যই হলো পৃথিবীর সকল শক্তির উৎস, যা আমাদের জীবন ধারণে সাহায্য করে, তাই তাকে কৃতজ্ঞতা জানানো হয়। এই পূজায় কোনো মূর্তি পূজা হয় না, বরং সরাসরি প্রকৃতির উপাসনা করা হয়। সূর্য, জল ও মাটি, এই তিনটি প্রাকৃতিক শক্তিকে সম্মান জানানো হয়। এই ব্রত ব্রতীদের নারী পুরুষ নির্বিশেষে শারীরিক ও মানসিক শুদ্ধতা এবং শৃঙ্খলার চরম শিখরে নিয়ে যায়। 36 ঘন্টারও বেশি সময় ধরে নির্জলা উপবাস রাখা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই পূজায় ডুবন্ত সূর্যকে অস্তাচলনগামী এবং উদীয়মান সূর্যকে উদিত দুজনকে অর্ঘ্য দেওয়া হয়, যা আমাদের শেখায় জীবনের উত্থান ও পতনের উভয় পরিস্থিতিতেই আমাদের সমানভাবে কৃতজ্ঞ থাকতে হবে এবং সম্মান জানাতে হবে। ছট পূজা আসলে 4 দিনের একটি মহাব্রত। চলো সংক্ষেপে জেনে নিই এই 4 দিনে কি কি হয়। ব্রতীরা নদীতে বা পবিত্র জলে স্নান করে, ঘর পরিষ্কার করেন এবং খুবই সাধারণ ও সাত্ত্বিক আহার গ্রহণ করেন। এখান থেকেই শুদ্ধতার সূচনা হয়। এই দিনে নির্জলা উপবাস রাখা হয়। সন্ধ্যায় একবার গুড় ও ক্ষীরের ভোগ রান্না করে সূর্যদেবকে নিবেদন করার পর সেই প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করা হয়। এটি পূজার প্রধান দিন। ব্রতীরা বাঁশের ডালি বা কুলোয় বিভিন্ন ফল, ঠেকুয়া ও অন্যান্য প্রসাদ সাজিয়ে নদী বা জলাশয়ের ঘাটে যান। সন্ধ্যায় কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে ডুবন্ত সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়। চতুর্থ দিন ভোর হওয়ার আগে আবার সেই ঘাটেই সকলে সমবেত হন। উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়ার পর ব্রত সম্পন্ন হয় এবং প্রসাদ খেয়ে ব্রতী তাদের উপবাস ভাঙেন, যাকে বলা হয় পারণ।
তো বন্ধুরা, ছট পূজা শুধুই একটি উৎসব নয়, এটি বিশ্বাস, ত্যাগ, প্রকৃতি এবং জীবনের প্রতি কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত। আশা করি আমার এই ব্লগ থেকে তোমরা ছট পূজা সম্পর্কে সব কিছু ভালোভাবে জানতে পেরেছো। সবাইকে জানাই শুভ ছট পূজা। এই ব্রত তোমাদের জীবনে আলো, শক্তি আর সমৃদ্ধি নিয়ে আসুক। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণে ভালো থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, ধন্যবাদ। होई पर सुगा में